শীতকাল পড়লেই আমরা নতুন নতুন সবজি খেতে ভালোবাসি। আর তারপরে আরো ভালোবাসি যখন নতুন আলু ওঠে, নতুন আলুর দম খেতে। তাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি নতুন আলুর দম। আর সে আলুর দম খেতে এখন শীতকালে কে না ভালোবাসি। শীতকালে পরোটার সাথে বলো আর আর লুচির সাথে বলো, আলুর দম খেতে আমরা প্রচন্ড ভালোবাসি। আমি আজকে আলুর দমটা পুরো নিরামিষ করব, তার জন্যে গ্রেডেড কোকোনাট দিয়ে দিলাম ফ্রোজেন, আর তারপরে দিলাম আদা বাটা, টমেটো, গোটা জিরে ফোড়ন। এবার দেব দৈনিক রুটিনের মশলা দিয়ে সুন্দর করে কষে নিয়েছি। আলুগুলো প্রথমে সেদ্ধ করে নিয়েছি, আর এরপরে কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি। আলুর দমের ভেতরে কড়াইশুঁটি দিলে সত্যি খুব ভালো লাগে। আর এই নতুন রেসিপিতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত জানাই আমার প্রোফাইল ও পেজে। আর দেখো আলুগুলো পারফেক্ট সেদ্ধ করে নিয়েছি। আর নতুন আলু প্রেসার কুকারে সেদ্ধ না হলে সেদ্ধ হতে অনেক সময় লাগে। এরপরে আমি মশলা কষানো হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি খুব মাখা মাখা করবো, যেহেতু আমরা লুচি দিয়ে খাবো, তাই আলুর দমটা হবে মাখা মাখা। আর শীতকাল পড়লে শীতকালের নলেন গুলের সন্দেশ থেকে শুরু করে বিভিন্ন রকম সবজি, পালং শাক আর আলুর দম, নতুন আলুর দম, এগুলো অ্যাভেলেবেল। আর এগুলো খাওয়ার জন্য আমরা সেই শীতকালের জন্য অপেক্ষা করে থাকি। শীতকাল মানে নতুন নতুন সবজির সমারোহ, আর নলেন গুড়ের সন্দেশ, নলেন গুড়ের পাটালি, আর হচ্ছে চারিদিকে মেলা, এইগুলোই খুব ভালো লাগে। আর উৎসব উৎসব ভাব যেমন পুজোর আগে আসে, তেমনি উৎসব ভাব এখন চলে এসছে। চারিদিকে মেলা বসেছে, চারিদিকে আলোকিত হয়ে উঠেছে ক্রিসমাসের জন্যে। আর চারিদিকে নানা রকম পিঠে পায়েস পর্ব চলছে, যেখানে পিঠে পার্বণ চলছে, ফেস্টিভ্যাল চলছে, গানের উৎসব চলছে। এইগুলো দেখতে দেখতে খুব ভালোই লাগে। আর সব সময় আনন্দে থাকা, মজায় থাকা, আর যে কোনো কাজে নিয়ে বেশি বিজি থাকা, এটাই হচ্ছে জীবনের বড় পাওয়া। আর এখন দেখো আলুর দমটা হয়ে গেছে, দেখলেই বুঝতে পারছো কতটা কালারফুল হয়েছে, কতটা বিউটিফুল হয়েছে, আর খেতেও খুব সুন্দর হয়েছিল। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটিকে অবশ্যই ফলো করো। আমি সবসময় তোমাদের ভিডিও দেখি, সবাই এগিয়ে চলো একসাথে। আর এরপরে যদি আমার ভিডিও ভালো লাগে, অবশ্যই দেখার শেষে একটি লাইক কমেন্ট করতে ভুলো না, তাহলে তোমাদের লাইক কমেন্ট আমাকে মোটিভেট করবে, আমি ভালো ভালো ভিডিও আবার তৈরি করার জন্য মোটিভেশন পাবো। আর এখন দেখো এয়ার ফ্রায়ারে আমাদি মাছ নেব। আর আমাদি মাছ ছোট মাছ হলেও খেতে কিন্তু অনেকে ভালোবাসি। আর এই আমাদি মাছ আমি সম্পূর্ণ এয়ার ফ্রায়ারে করব, খুব তেল কম লাগে আর ইজি টু মেক, আর খেতেও কিন্তু ভালো লাগে। আমাদি মাছের আমি আলু দিয়ে ঝোল করব, আর ফ্রাইটা করে নিচ্ছি আমি এয়ার ফ্রায়ারে। তাহলে এদিকে আমার এয়ার ফ্রায়ারে কি সবচেয়ে এই কথা, এয়ার ফ্রায়ারে তেল কম লাগে। আর এয়ার ফ্রায়ারে দেখো আস্তে আস্তে হয়ে আসছে, আমি মাঝে মাঝে চেক করছি যে কতটা এগিয়ে গেছে। 20 মিনিটের ভেতরে মোটামুটি হয়ে যায় মাছ ভাজা এয়ার ফ্রায়ারে। আর এই এয়ার ফ্রায়ারে মাছ ভাজার পরে আমি মাছের ঝোলও বসিয়ে দেবো। এখন আমার মাছ ভাজা কমপ্লিট, দেখতো কতটা পারফেক্ট ভাজা হয়েছে। এরপরে মাছের ঝোলও কমপ্লিট। পরিশেষে বলবো তোমরা অনেক ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও দেখতে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।